বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছ সকালবেলার বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি আর কি, বাসি কাজ, গোপাল তোলা সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে কৌশিক বেরোবে, তো ওরই খাবারের প্রিপারেশন করবো। হ্যাঁ, সাথে কিন্তু আমাদেরটাও আছে। তো এখানে সকালবেলা তো এখন প্রত্যেক দিনই আমার রুটি করতেই হয়, কারণ বাপি রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না। তাই আমাদের জন্য যেদিনকে না হাতে সময় থাকে একটু অন্য কিছু বানিয়ে নেই, না হলে এই রুটিটা দিয়েই চালিয়ে নিই। আর এইখানে দেখো আমার কিন্তু রাতের আটাটা সরিয়ে রাখা হয়ে গেছে, আর এখন যে আটাটা সামনে আর কি বাটির মধ্যে দেখলো ওটা দিয়ে এখন রুটি বানাবো। আর আজকে আমার আর কৌশিকের রুটির সাথে বানিয়ে নেবো একটুখানি গরম গরম আলু ভাজা, সাথে কিন্তু লঙ্কাটাও থাকবে। খেতে জানো তো দারুণ লাগে। আর বাপি যেহেতু আলু তো খাবে না, তাই বাপির জন্য কিন্তু অলরেডি আমার ডাল বসানো হয়ে গেছে। এখন না দেখলাম হাতে একটুখানি সময় রয়েছে, তাই ভাবলাম পেঁপেটা কেটেই নেই। ওই যে সকালে মৌরি ভেজানোর যে মৌরিগুলো ছিল না, প্রত্যেক দিন ফেলতে তো গায়ে লাগে, তাই যেদিনকে একটুখানি এরকম পেঁপে টেপে থাকে না, একটুখানি মৌরি বাটা দিয়েই করে নিই। এতে না তরকারিটা খেতেও অন্যরকম হয়, আর মৌরিটাও কিন্তু বেশ খানিকটা কাজে লেগে যায়। তো এইখানে আগে আলু ভাজাটা করে দিই, কারণ ও তো বেরোবে, বেশি দেরি তো করা যাবে না। তো এইখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওদিকে আলু ভাজা হতে হতে এইখানে বাপির ডাল করে বাপিকে ডালটা আর রুটি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছিলো, তো ওইখানে কৌশিককে রুটি, আলু ভাজা আর একটুখানি মিষ্টি ছিল, তো সেটা দিয়েই ওকে দিয়ে দিলাম। তো খেয়ে বেরিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে এখন আমি রান্না করা শেষ করব। তার কারণ হচ্ছে আমাকে বেরোতে হবে হচ্ছে বাজারে, কারণ আগের দিন তো দেখেছো রাধা মাধবকে এনেছি, তবে এখনও আনা বাকি আছে ঠাকুর, সো সেগুলোই আনতে যাব। তো এইখানে দেখো জিরে, কাঁচা লঙ্কা, আদা আর মৌরি এই চারটাকেই বেটে নিয়েছিলাম। এতে কিন্তু কোনো টমেটো দেইনি, তো সেইটা দিয়েই পেঁপের তরকারিটা ওখানে বসিয়ে দিয়ে এখন এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এ সপ্তাহে তো একদিনও এখনও চিকেন খাওয়া হয়নি, আর মাছ খেতেও ভালো লাগছে না। ডিম তো কোনো না কোনো টাইম কিছু না কিছুভাবে খাওয়াই হয়, তাই আজকে আর ডিমের ঝোলও করতে ইচ্ছা করলো না। তো এখানে দেখো সমস্ত মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো ম্যারিনেট করা থাক। দিয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে ওপরে, কারণ এই যে জামা কাপড়গুলো 3 দিন 4 দিন ধরে মেশিনের মধ্যে জড়ো করা রয়েছে, ওগুলোকে তো আর কাচাই হচ্ছে না, কারণ হয় বাড়ি থাকছি না, না হলে ওয়েদার খারাপ থাকছে। তবে বলবো না আজকে খুব একটা বেশি রোদ উঠেছে, তবে যা আছে মেশিনে কাচলে হাওয়ায় দিলে কিন্তু বেশ খানিকটা শুকিয়ে যাবে। আর এদিকে এই যে দুষ্টুকে বলছিলাম কি বলতো, যে এখানে কিন্তু ভুলেও খুলবি না, খুললেই কারেন্ট খাবি, না হলে ও তো প্ল্যানিংয়ে ছিল ওপরের ঢাকনাটা খুলে দেবে। তো এইখানে আজকে সকালবেলা গাছগুলোতে জলও দেওয়া হয়নি, এতটাই তাড়া ছিল। এখন প্রায় 10টা 10:30 মতো বাজে। তো এইখানে এখন জলটা স্প্রে করতে এসেছি, আর এদিকে দুষ্টু বলছে আন্টি দাও আমি স্প্রে করব। আর ও জানো তো বোতলটা তো ভারী, মানে স্প্রে বোতলটা তো ভারী, ও অতটা তুলতেও পারে না, ঠিকঠাক স্প্রেও হয় না, তাও ওই যে জোর জবস্তি। দেখো স্প্রে বোতলটা নিয়ে আমার আর ওর মধ্যে কিন্তু কাড়াকাড়ি চলছে। তো এখন এই যে দুষ্টু এসেছে, ও এখন আমার সাথে সাথে কাজ করবে। মাঝে মধ্যে জানো তো আবার রেগেও যায়, আমাকে বলে তোমাদের বাড়ি আমি আর আসবো না, আসলেই তুমি আমাকে দিয়ে শুধু কাজ করাও। তখন না কথাগুলো শুনলে জানো তো এত হাসি পায় কি বলবো। তো এখানে তো মেশিনে কাছাকাছি হচ্ছে, এখন ছোটাপট একটুখানি রান্নাটা করে নেই, আর সেই সাথে তোমাদের সাথে শেয়ার করবো বেশ কিছু কমেন্ট। তো আমার আগের দিনের ভিডিওতে মার যে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিল সেইটা নিয়েই তো ভিডিও করেছিলাম। তো তোমরা অনেকেই মনে করেছো যে ওই রাধা গোবিন্দ হয়তো আমার না গো, মাও নতুন করে পেতেছে আর কি। মার আমি একসাথেই কিনেছি, মানে একসাথে গিয়ে না, মানে প্ল্যানিং করেই কিনেছি, মাও পাতবে আমিও পাতবো। তো আগের দিন যে রাধা গোবিন্দটা দেখলো ওটা কিন্তু মার রাধা গোবিন্দ। আর অনেকেই জিজ্ঞেস করছে যে রাধা গোবিন্দটা কত পড়েছে, তবে কি বলতো ওইভাবে আমি দাম বলছি না, তোমাদেরকে অন্যভাবেই বলে দিচ্ছি। তো রাধাকৃষ্ণর ওয়েটটা ছিল হচ্ছে 5 কেজি মতো, আর পেতলের কেজি ছিল হচ্ছে 850 টাকা, যেহেতু নবদ্বীপ থেকে নিয়েছি। এইদিকে কিনতে গেলে কিন্তু মানে দোকান অনুযায়ী জায়গা অনুযায়ী কিন্তু দাম কম বেশিও হতে পারে। তো এইবার তোমরা হিসাব করে নিও যে 5 কেজি ওয়েট আর 150 টাকা কেজি হলে কীরকম দাম পড়তে পারে। তো দেখো এইদিকে কাছাকাছিটা হয়ে গেছে, ওদিকে বেশ খানিকটা রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে। আর এই যে এত জামা কাপড় এগুলো এখন সমস্ত মেলতে হবে, প্লাস বৃষ্টি যদি মাঝখানে চলে আসে আবার দৌড়াতে দৌড়াতে এসে তুলতে হবে। তো এইদিকে দুষ্টু ক্লিপ নিয়ে খেলা করছে, আর আমি ওই দেখো ওইদিকে ছাদে কাকিমা উঠেছে, তো কাকিমার সাথে গল্প করছিলাম আর জামা কাপড়টা মেলছিলাম। কি বলো তো সারাদিন তো বাড়ির মধ্যে চুপচাপ একা একাই থাকি আর নিজের মতো কাজ করি, তাই মাঝে মধ্যে দুষ্টু আসলে বা এরকম করে ছাদে উঠলে সবার সাথে গল্প হয়, তো বেশ ভালোই লাগে। তো এই যে সমস্ত কাজ ছেড়ে ওকে একটুখানি রসগোল্লা দিলাম, ও রসগোল্লা খেয়ে চলে গেল হচ্ছে বাড়ি। আর এখানে এখন কি করছি বলো তো, ওই মার বাড়িতে পুজো হয়েছিল না, মানে সিন্নি প্রসাদের, তো সেই সিন্নি আনা হয়েছিল, তো সেইটাই এখন কাকিমাদেরকে একটুখানি করে দিয়ে দিচ্ছি, কারণ মা বলেও ছিল দিয়ে দিতে। তবে এইটা কিন্তু বুধবারের ভিডিও না, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, সেটাই একটুখানি অ্যাটাচ করে দিলাম গো।
আসলে মঙ্গলবারে না কোনো ভিডিও করা হয়নি, কারণ রবি সোমবার অত কাজ করার পর মঙ্গলবারে আর আমার ভিডিও শ্যুট করার বিন্দুমাত্র ক্ষমতা ছিল না। তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু দুদিন আমি কোনো ভিডিওও শেয়ার করিনি। তো এদিকে দেখো আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে। এইবার আজকে পিসি বললো একটুখানি তাড়াতাড়ি চলে যাবে, আর কি শুধু পিসি বাসনটা মেজে দিয়েই চলে গেছে, ঘরটা আজকে আর বললো মুছবে না, কারণ পিসির একজন হসপিটালে ভর্তি আছে, তো তাকে দেখতে যাবে। তো আর কি করা যাবে, পিসি ওখানে বাসন মেজে দিয়ে চলে গেছে, আমি এখন ঘরদোরগুলো মুছে নেব, আর সেই সঙ্গে তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করব। তো তোমরা অনেকেই বলেছো যে রাধা মাধবের মূর্তি দেখে চোখ জুড়িয়ে গেল। হ্যাঁ গো, এত সুন্দর সাজানো হয়েছিল না, মনে হচ্ছিল সামনে যেন বসেই থাকি আর বসেই থাকি। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ঘরের মেয়ে মামন, প্রীতি ঘরুই, ভবানী মাহাতো, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, রীতা লাইফস্টাইল, সুপ্রিয়া হোম, আর কমেন্ট করেছিল হচ্ছে মধু SMB, সোমপুর হিজিবিজি, শ্যামা ব্যানার্জি, মিতালি নন্দী দিদিভাই, সুজিত পিয়া, শাইনি গাঙ্গুলি, সোহানা খান, পম্পিকর, অহনা দাস, সুচরিতা মণ্ডল, মৌ লাইফস্টাইল আর পৌলমী দেব। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাদের সকলকে, যে তোমরা প্রতিনিয়ত আমাকে ভিডিও বানানোর জন্য এতটা মোটিভেট করছো। এভাবেই আমার পাশে থেকো। তো এখন দেখো সমস্ত কাজ ছেড়ে হয়ে নিচ্ছে হচ্ছে রেডি, কারণ বললাম না বেরোবো। আজকেও কিন্তু প্রচণ্ড তারার মধ্যে ভিডিও শ্যুটটা করলাম, কারণ গতকাল একবার করিনি, তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তো এই দেখো একদম হালকা করে রেডি হয়ে গেছি, আর বাজে এখন হচ্ছে পৌনে 12টা। আমি 12টা 15 বলতে গেছিলাম, 12টা পৌনে 12টা। এখনও যেতে হবে বাজারে, কারণ বাড়িতে একটা পুজো থাকলে অনেক কিছুই তো কেনাকাটা থাকে। তো আমি তো রাধা গোবিন্দ এনেছি, আর তো কাউকে আনিনি, এখন তাদেরকেই আনতে যাচ্ছি। তো চলো এখন মানে কী বলবো, ভিতরে আমার না এতটা উত্তেজনা হচ্ছে না, মানে এতদিন এগুলো শুধু স্বপ্নে দেখতাম যে আমি এটা করবো ওটা করবো, ফাইনালি সেগুলো আজকে পূরণ হচ্ছে। তো বলতে পারো এই জন্য ইউটিউবের কাছে আমি অনেকটাই ঋণী, যে ফাইনালি নিজের টাকায় নিজের শখ পূরণ করছি। এর থেকে বড় সত্যিও কিছু হয় না। আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা বাড়ির থেকে মানে বাড়িতে বসে একটা কিছু নিজের পরিচয় বানিয়ে সেখান থেকে আর্ন করে নিজের শখ পূরণ করা, এটা যে কত বড় একটা জিনিস না, মানে ভীষণ ভালো লাগে গো। তো চলো এখন আর কথা বলবো না, এখন আগে ঝটাপট বেরোই, জিনিসপত্রগুলো সব নিয়ে আসি। জিনিসপত্র না, আরও অনেক মানুষজনকেই আনা হবে, তো সেইটাই। তো চলো এখন বেরোনো যাক। জানো তো একটা কথা আছে, ভগবান না চাইলে না কিছুই হয় না। তো আগের দিন নবদ্বীপ থেকে অনেক চেষ্টা করেছিলাম গৌরনীতাইকে আনার, কিন্তু ওনারা আসেননি, তাই ওনাদেরকে রানাঘাট থেকে কিনছি। আর দামটা কিন্তু আর 850 টাকা কেজি পড়েনি, দামটা পড়েছিল বেশ খানিকটা বেশি, অর্থাৎ প্রায় 1000 টাকা মতো আমার কেজি পড়েছিল। কিন্তু কি করবো বলো, ওখানে তো আর যাওয়া সম্ভব না, আর আনাও সম্ভব না, তাই এখান থেকেই গৌরনীতাইকে নিয়ে নিলাম। আর গৌরনীতাইয়ের ওয়েট ছিল 1800 কি 1900 গ্রাম মতো, মানে 1 কেজি 800-900 মতো। তো গৌরনীতাইকে নেওয়া হয়ে গেছে। এখন এখানে এসে গৌরনীতাই ধুতি পছন্দ করছিলাম, কিন্তু জানো তো মন মতো সেরকম একটা পাচ্ছিলাম না, তাই এখান থেকেই বেছে বুঝে একটা নিয়ে নিতে হলো। আর তারপর ওই দোকানটা থেকে চলে এলাম আর একটা দোকানে। এই দোকানের ড্রেসের কালেকশন এত সুন্দর তোমার যেটাই চোখে দেখবে মানে সামনে দেখবে সেটাই কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো। দেখো তোমাদেরকে যে কটা ড্রেস দেখেছি একটাও কি অপছন্দ করার মতো, প্রত্যেকটার কালার কম্বিনেশন জিনিস এত সুন্দর, মনে তো হয় প্রত্যেকটাই নিয়ে নেই। দেখো এই ড্রেসটা কি সুন্দর না। তো এইগুলোর রেঞ্জ একটুখানি বেশি, আমি একটুখানি কমের মধ্যে চাইছিলাম। জানো তো এই ড্রেসটা দেখলাম এত সুন্দর দেখতে না, দেখো প্যাটার্নটাও কিন্তু বেশ অন্যরকম। এটা তো নেওয়ার খুব ইচ্ছা ছিল, তবে দামটা একটু বেশি ছিল। এই জামাটার দাম ছিল যে 650 টাকা মতো। তো এতটা এখন আমার পক্ষে সম্ভব না, দেখি গোপাল আবার যবে আমার কপালে জোটাবে তবে গোপালকে পরাতে পারবো। তো এইখানে যে জামাগুলো দেখছি এর মধ্যেই একটা জামা নিয়ে নিয়েছিলাম। এইখানের জামাগুলো দেখো কিন্তু বেশ সুন্দর দেখতে না। এই দোকানে আসলে না গোপালের জামার এত সুন্দর কালেকশান, ছোটো থেকে বড় কি বলবো, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দেখো এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর, এটাও নেওয়ার ইচ্ছা ছিল, তবে যেহেতু এখন একটাই নেবো তাই এটা নেওয়া হলো না। চলো এরকম ড্রেস আবার পরে একটা নেওয়া যাবে। আর তারপর সমস্ত কিছু করে আস্তে আস্তে আমার প্রায় 2:10-15 বেজে গেছে, তাই বাপিকে আগে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে স্নান করে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো সকালের তোলা ফুল 2-2:30 অবধি কি আর থাকে, একদম ফুলগুলো মানে নেতিয়ে টাইপসের নেতা হয়ে গেছে, কি আর করা যাবে। আজকে এই ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আজকে আর গোপালকে জানো তো ফুল থাকলেও সাজানো গেল না, কিন্তু কারণ ফুলগুলো একদমই চাপাচাপি মতো হয়ে গেছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে এভরিডে এভরি টাইম ব্লগ থেকে সুপ্রীতি দিদিভাই, আর কমেন্ট করেছিল যে মায়ের হেসেল সারপ্রাইজ বিচ চেয়ার, টুম্পাগড়া দিদিভাই, পম্পিকর দিদিভাই আর SM রূপকথা। তোমাদের সাথে দেখা হচ্ছে আর অনেকক্ষণ পর, এখন এই 3:30 মতো বাজে। তো ফাইনালি আজকের দিনের সমস্ত কাজগুলো শেষ হলো, আর কি দিনের কাজ। এখনও ছাদে অনেক জামা কাপড় আছে, সকালে মেলেছিলাম, আর এইখানেও বেশ কিছু জামা কাপড় ঢিবি হয়ে আছে, সেগুলো সব সন্ধ্যেবেলায় গোছাতে হবে। উফ বাবা, একটু একটু করে কাজ সারতে পারলে না এত শান্তি লাগছে। আর জানো তো তখন বাড়িতে এসেছি তখন কটা 2:15-20 হবে,
এসেই সবার আগে বাপিকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপর স্নান করে পুজো দিলাম। বাবা এক একটা দায়িত্ব শেষ করতে পারলে না এত শান্তি লাগে। তখন কি মনে হয় বলো বাবা, সব দায়িত্ব সারা হয়ে গেছে, এখন আমি একটুখানি বসি, তারপর আমি খাবো ঘুমাবো, সেটা পরের ব্যাপার। ফাইনালি আমার একটুখানি বসার দরকার। তো আজকে তো আর বসা হয়নি, একবারে সমস্ত কাজ ছেড়েই এখন 3:30 বাজে উপরে এলাম। এখন একটুখানি রেস্ট নিতেই হবে, শরীরটা আর এতটুকুও দিচ্ছে না। একটু রেস্ট নেই, আবার সন্ধ্যা থেকে অনেক কাজ আছে, আবার জামা কাপড়ও কিনতে যাওয়া আছে গোপালে, কারণ গৌরনীতায় ড্রেস হয়েছে, এখনও রাধা মাধবের কোনো ড্রেস হয়নি। আর জানি না ওবেলা আমি ভিডিও করতে পারবো কিনা, কারণ জামা কাপড়ের দোকানে এত ভিড় না, মানে কি নেব না সেটাই বোঝা যাচ্ছে না। সেখানে ফোন বার করে ভিডিও করা তো অনেকটাই চাপের, তবুও যদি সম্ভব হয় করব। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, আমার পরে দেখা হচ্ছে। আর এখন প্রায় বিকেল 5:30 মতো বাজে। তবে জানো তো আজকে রোদ না উঠলেও আকাশটা যেরকম আর কি ছিল, তাতে একটা না গরম গরম ভাব ছিল, তাই জামা কাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে কি বলবো একদম শুকনো খটখটে হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই যে ফুলটা ফুটেছে দেখো, ও যে ডালে ফুটেছে সেই ডালে কিন্তু একটা পাতাও নেই, শুধু বেশ কয়েকটা কুড়ি রয়েছে, কিন্তু তবুও হাসি মুখে আমাকে ফুল দিয়ে গেল, এত ভালো লাগছিল না দেখে। আর ওদিকে কিন্তু রেন্ডিলেরও 2টো বীজ ওখানে লাগিয়ে দিয়েছি, বাকিগুলো তো মার কাছে দিয়ে এসেছিলাম। আর এইদিকে এই গাছটাতে দেখছি মিলিবাগ হয়েছে, দেখো মিলিবাগগুলো কিন্তু এইভাবে ঝাড়া মারলে নিচের দিকে পড়ে যায়। তো এইভাবেই এখন দেখি মিলিবাগগুলোকে মারতে হবে, না হলে গাছটাকে তুলে ফেলতে হবে, কারণ এই জিনিসটা এত বাজে না, আশেপাশের গাছগুলোকেও ধরে নেয়। আর দেখো এই লঙ্কাটা কিন্তু বেশ পেকে লাল হয়েছে। আর তারপর এই যে এখন সন্ধেবেলা দিয়ে নিচ্ছে হচ্ছে সন্ধে। আর জানো তো কি হয়েছে, অভি তো আমার সাথে বসে বসে পুজো দিচ্ছিল, হঠাৎ করে দেখি ঠাকুরের থালার থেকে নকুলদানাটা নিয়ে নিচ্ছে। কেন বলো তো? কারণ ওকে আজকে পুজো করতে বসে আমি একটাও নকুলদানা দিইনি। আবার হয়ে পড়েছি রেডি, বাজে এখন 7:15। ফাইনালি আমি রাধা মাধবের জন্য ড্রেস কিনতে যাচ্ছি, কি যে আনন্দ হচ্ছে না। তো এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করতে হবে, কারণ ওখানে গেলেই প্রায় 1.5-1.5 লাগবে। তো চলো সমস্ত গল্প ওখানে গিয়েই হোক, আর কি ড্রেস নিচ্ছি না নিচ্ছি, কেমন কি কালেকশন, সব কিছু তোমাদের সাথে দেখাবো। চলো এখন বেরোনো যাক। আর জানো তো ঠাকুরের জামার দোকানে এতটাই ভিড় ছিল, ফোন বার করার কোনো স্কোপ ছিল না, আর আরও বার করতে পারিনি, কারণ আমি তো রাধা গোবিন্দকে সাথেই নিয়ে গেছিলাম, পুরো কোলে কোলে নিয়ে থাকতে হয়েছে, তাই আর ফোন বার করার সুযোগ হয়নি। তো ওইদিকে দেখো ওই জামাটা আর এই যে চূড়া নিয়ে এসেছি, ঠাকুরের হার, বাঁশি, কোমরবন্ধ, চুল, সমস্ত কিছু কিন্তু আজকে রাধা মাধবের গুছিয়ে নিয়ে এসেছি। আর জানো তো সাথে একটা সুন্দর পালকও এনেছি, তবে সেটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো এই ছিল আজকের আমাদের সন্ধ্যের বাজারপত্র। খাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম, আর এখন কাজ বলতে এই দেখো এই যে জামা কাপড় এগুলোকে সমস্ত এখন আমাকে গোছাতে হবে। একটাও গোছানো হয়নি, কারণ বিকেলে তো বাজারে চলে গেছিলাম, আর আসতেও না অনেক লেট হয়ে গেছে, প্রায় ধরো 10টা বেজে গেছে, তারপরে এসেছি। তারপরে বাড়ি এসে তাড়াহুড়ো করে রুটি করে বাপিকে আগে খেতে দিলাম, দিয়ে ধীরে সুস্থে আমি খেয়েছি, নাহলে বাপি তো 10টার সময় খায়, সেটা অলরেডি আজকে লেট হয়ে গেছে। তো দোকানে তো বললাম গিয়ে কোনো আজকে ভিডিওই করা যায়নি। তবে জানো তো গৌরনীতাইকে আজকে নিয়ে এলাম, এর মধ্যে মা আর বোন একদিন আসবে, ওর মানে আসবে, মা এসে কিছু টুকটাক সাজা খোঁজা জিনিস বানিয়ে দেবে বলেছে, আর বোন এসে সুন্দর করে মানে গৌরনীতায় রঙ্গরাগটা করে দেবে। তাহলেই বলতে পারো একদম মানে চোখের সামনে ভাসছে যে আমি যেরকম করে সাজাতে চাইছি সেটা কতটা কি জানি সাজাতে পারবো। তবে যাই হোক অবশ্যই ভালো হবে, কারণ ভগবান যেটা চায় সেটা কিন্তু হতেই থাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।